students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 6 শুরু করব। তাহলে কোনো সময় নষ্ট না করে চলো দেখি এপিসোড 1 পার্ট 6-এ আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা ভেক্টর অ্যালজেব্রায় বেশ দুটো অপারেশন আমরা অ্যালজেব্রিক অপারেশন আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি। একটা হলো সি যদি একটা স্কেলার হয় আর আলফা ভেক্টর যদি একটা ভেক্টর হয়, তাহলে এটা হলো স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর। এটা আমরা আলোচনা করে ফেলেছি। আমরা এটাও আলোচনা করেছি যে আলফা ভেক্টর একটা ভেক্টর হয় আর বিটা ভেক্টর যদি একটা ভেক্টর হয়, তাহলে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর বলতে আমরা কি বুঝি। আর যেহেতু আমরা এই দুটোকে লাগিয়ে, তাহলে আমরা আলফা ভেক্টর প্লাস -1 বিটা ভেক্টরটাও বুঝে গেলাম কেমন ভেক্টর বা কী ধরনের অপারেশন। এটাকেই আমরা লিখে থাকি আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর করে। সুতরাং এই অপারেশন আর এই অপারেশনের মধ্যে গুণগত কোনো তফাৎ নেই, দের ইজ নো কোয়ালিটেটিভ ডিফারেন্স। আজকে আমরা শুরু করব আরেক ধরনের অ্যালজেব্রিক অপারেশন, যার নাম হলো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। তাহলে আমরা শুরু করব স্কেলার প্রোডাক্ট or dot product of two vectors. ধরো আলফা ভেক্টর একটা ভেক্টর, বিটা ভেক্টর আরেকটা ভেক্টর। আরেকটা ভেক্টর যখন আমি বলছি, এর মানে এটা নয় যে বিটা ভেক্টর আলফা ভেক্টর হয়ে যেতে পারে না, ঠিক আছে। আর যেহেতু আমি কাউকেই নন নাল ভেক্টরও বলছি না, এর মানে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা বা দুটোই নাল ভেক্টরও হতে পারে। তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা এইভাবে ডিনোট করি। মাঝখানে যে সিম্বল সেটা হচ্ছে একটা ডট। ডট দিতে হবে, ডট ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। যেহেতু আমরা ডট দিই, এই কারণেই এটাকে ডট প্রোডাক্ট বলা হয়। আর স্কেলার প্রোডাক্ট কেন বলা হয় সেটা একটু পরেই বুঝতে পেরে যাবে। তাহলে এটাকে আমি ডিফাইন করছি কিভাবে না, এটাকে আমি বলছি একটা স্কেলার, অর্থাৎ দ্যাট ইজ আ রিয়েল নাম্বার। স্কেলার মানে কি? এটা রিয়েল নাম্বার। তাহলে প্রশ্ন হলো সেই রিয়েল নাম্বারটা কি? তো সেই রিয়েল নাম্বারটা হলো আলফা ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বিটা ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। দেখো থিটা সে যাই হোক না কেন, এটা পুরোটাই দেখো এটা রিয়েল নাম্বার। সুতরাং এই গুণগুলো সব রিয়েল নাম্বারের গুণ। সো আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর হচ্ছে একটা স্কেলার। যেহেতু এটা একটা স্কেলার, এই কারণে এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়। তাহলে এই থিটাটা কি সেটাই আগে দেখা যাক। ধরা যাক এটা হচ্ছে আলফা ভেক্টর, এটা হলো বিটা ভেক্টর। তাহলে এটাই হচ্ছে ওদের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল, আর এটা হলো লার্জেস্ট অ্যাঙ্গেল। কিছুক্ষণের জন্য যদি থিটাকে স্মলেস্ট অ্যাঙ্গেল ভাবো, তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 2π মাইনাস থিটা। কিন্তু আমরা জানি cos 2π মাইনাস থিটা আর cos থিটা একই, সেম। cos 2π মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা কি বলতে পারি? এটাই বলতে পারি যে where theta is the angle ব্র্যাকেটে smallest
or largest between alpha vector and beta vector. তাহলে আলফা ভেক্টর ডট, আচ্ছা একটু আগে এখানে বলে রাখি, তাহলে তোমার হাতে যখন কন্ট্রোলটা আছে তখন স্মলেস্টটাই নিও, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে অন্য কেউ যদি লার্জেস্ট নেয় তাহলেও তুমি কোনো আপত্তি করতে পারো না। বুঝতে পেরেছ? এর মানে হলো যে দুটো ভেক্টরের মধ্যে এখানে যে থিটাটা আসছে সেটা কেউ লার্জেস্টও নিতে পারে, কেউ স্মলেস্টও নিতে পারে। তো এটা খেয়াল রাখবে। তাহলে আমরা কি দেখলাম যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর হচ্ছে একটা স্কেলার which is nothing but this scalar। তাহলে এটা ভুলবে না যে ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার। ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস ইজ আ স্কেলার। আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু হলো এই মড আলফা ভেক্টর মড বিটা ভেক্টর cos থিটা কমা ওয়্যার থিটা ইজ যা যা লিখেছি তাই। থিওরেম আছে যেটা প্রুফ করছি না আমি, অন্তত 11, 12-এ আর কম্পিটিটিভ এন্ট্রান্সে আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু থিওরেমটা ভেরি ইম্পর্টেন্ট। থিওরেমটা হলো যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর এটা ইকুয়াল টু হয় আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ডট গামা ভেক্টর। এটা প্রুফ করে ফেলা যায়। তাহলে এর মানেটা কি হল? আচ্ছা, এটা দিস ইজ ট্রু ফর any three vectors alpha vector, beta vector and gamma vector। এই যে প্রপার্টি এটাকে কি বলা হয়? ছোট করে বললে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর ভালো করে বললে কি যে ডট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ভেক্টর অ্যাডিশন। তাহলে আমরা বলতে পারি যে ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ভেক্টর অ্যাডিশন। বুঝতে পেরেছ? তাই বলে কিন্তু এটা ভেবো না যে অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ডট, তা হয় না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখো, সাধারণত দেখবে অনেক অঙ্কতেই যখনই তুমি কোনো একটা ভেক্টরের মোড দেখতে পাচ্ছ, এমনও দেখতে পেতে পারো, এইরকমও দেখতে পারো, অথবা এইরকমও দেখতে পারো, এইরকম জিনিসগুলো বড়ই মরা মরা লাগবে, দেখবে কিছু এগোতে পারছো না। সুতরাং আমি বলছি যাতে তোমরা এটাকে একটু ইন্টেন্সিভলি দেখতে পারো, এ কারণে আমরা বলছি যে এগুলো হচ্ছে ডেড অবজেক্টস। তাহলে এটাকে অ্যালাইভ করব কি করে, জীবন্ত করব কি করে, সেটাই এখন শোনো। দেখো, আমরা আলফা ভেক্টর যে কোনো ভেক্টর যদি নিই, তাহলে আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর কত হবে? তাহলে ওই ডেফিনিশন থেকে এটা হচ্ছে মড আলফা ভেক্টর কস অফ আলফা ভেক্টর আর আলফা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, সেটা লিখতে হবে। আলফা ভেক্টর আর আলফা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে 0। তাহলে এইটা হয়ে গেল মড আলফা ভেক্টরের স্কোয়ার, আর cos 0 হয় 1। তাহলে দেখো, ইন্টারেস্টিংলি মড আলফা ভেক্টরের স্কোয়ার কিন্তু আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর। এটা মনে রাখবে, এইভাবেই জীবন্ত করে ফেলা যায় যে মড আলফা ভেক্টরটা মরা বস্তু,
জীবন্ত করতে গেলে ওটা স্কোয়ার দিয়ে শুরু করো, আর এটাই হয় আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর। তাহলে এটা বিশেষভাবে মনে রাখবে। দেখবে আমরা যখন প্রবলেমসগুলো করাবো, আর যখনই প্রবলেমস করাবো এরপর থেকে মনে রাখবে যেটা আইদার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসছে, অথবা যেই মেনে এসছে, অথবা অন্যান্য কিছু যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সেসগুলো আছে সেখানে এসছে, অথবা আইআইটি অ্যাডভান্সড যে পরীক্ষাটা হয় ওখানে এসছে। ওই ধরনের কোশ্চেন নিয়ে আমি চর্চাটা করব। শুধুমাত্র এখানে যখন কিছু আলোচনা করব তখন কিছু ইজি কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আলাদা করে অলওয়েজ লেকচার্স তৈরি করব যেখানে আমরা ওই ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের কোশ্চেন্সগুলো আলোচনা করব, যেমনটা অলরেডি একটা করে ফেলেছি। তাহলে এটা মনে রাখবে। এবার আরও একটা কথা দেখো, সেটা হচ্ছে যে এই যে আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর, সেটাকে আলফা ভেক্টরের স্কোয়ার দিয়ে ডিনোট করা হয়। মনে রাখবে এটা নতুন কথা, এর সঙ্গে আবার 2 স্কোয়ার 3 স্কোয়ার গুলিয়ে ফেলবে না, কারণ 2 স্কোয়ার 3 স্কোয়ার মানে তো এটা রিয়েল নাম্বারের স্কোয়ার, আর এখানে তো একটা ভেক্টরের স্কোয়ার। কত ভেক্টরের স্কোয়ার আবার কাকে বলে? আসলে এটাই যে এটা একটা নতুন একটা নোটেশন সিম্বল ইউজ করছি ফর আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর, মানে আলফা ভেক্টর ডট আলফা ভেক্টরকে এরকম না লিখে এরকমও লিখতে পারো। তাহলে ফাইনালি এই জিনিসটাকে তাহলে এই জিনিসটাকে নতুন সিম্বলে কি লেখা যায়? এটাই লেখা যায় যে মোড আলফা ভেক্টরের স্কোয়ার মানে হলো আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর, এটা মানে হলো আলফা ভেক্টরের স্কোয়ার। মনে রাখবে এটার দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, এটাকে আরেক রকমভাবে লিখি, এখানে কি এটাকে আরেক রকমভাবে লিখি, কিন্তু এটা হচ্ছে একটা বেশ প্রসিড করা যায়। বুঝতে পেরেছ? এবার আরেকটা মজার জিনিস দেখো, ধরা যাক এটা হলো এ ভেক্টর আর এই ভেক্টরটা হলো বি ভেক্টর। মনে রাখবে যে কোনো দুটো ভেক্টরকে আগেই বলেছি যেমন করা যায় যে এ ভেক্টরের যে হেড সেখানে বি ভেক্টর টেলকে মিলিয়ে ফেলা যায়। তাহলে এই যে ভেক্টরটা সেটাই হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা এখন চাই, আচ্ছা আগে একটা কথা বলে রাখি, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে এটাকে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্টও বলা হয়। সাধারণত রেজাল্টেন্ট ওয়ার্ডটা ফিজিক্সে খুব ভালো বেশি করে ব্যবহার হয়। মানে ধরা যাক ফোর্স তো হচ্ছে একটা ভেক্টর, তাহলে ধরা যাক এটা হচ্ছে একটা ফোর্স ভেক্টর, এটা হলো আরেকটা ফোর্স ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই ফোর্স ভেক্টরকে বলা হয় এই ফোর্স ভেক্টর আর এই ফোর্স ভেক্টরের রেজাল্টেন্ট। বুঝতে পেরেছ? কিন্তু এখন আমরা চাই রেজাল্টেন্ট বলো, সাম বলো, বা অ্যাডিশন অফ টু ভেক্টরস বলো, আমরা এখন চাই এর ম্যাগনিচিউডটা কত, মানে এই লেন্থ কত। এটা অবশ্য তোমরা 9-10-এর যে ট্রায়াঙ্গেল নিয়ে যা জানো সেভাবেই ইউজ করতে পারো, পারবে কি না অবশ্য আমার একটু ডাউট আছে, যাকে কিন্তু করে ফেলতে পারবে, কিন্তু এটা আমরা একটা ভেক্টর নিয়মে করছি। দেখো এই ভেক্টর আর এই ভেক্টর যদি থাকে তাহলে যদি সেম, মনে রাখবে যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানতে গেলে কি করতে হবে, টেলটাকে সেম পয়েন্টে করে ফেলতে হবে। হয়তো এটাকে বাড়িয়ে দাও, তাহলে এদিকে বাড়িয়ে এদিকে চলে আসছে, এইদিকে এই ভেক্টরটা অ্যারো হচ্ছে, দ্যাট মিনস এইটা হচ্ছে তোমার স্মলেস্ট অ্যাঙ্গেল। আর সেই স্মলেস্ট অ্যাঙ্গেল তো নিশ্চয়ই জানা থাকবে, কারণ এ ভেক্টর বি ভেক্টর তো গিভেন ভেক্টরস। তাহলে দেখো এখানে করছি, তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিচিউডটা বার করতে হবে। কিন্তু একটু আগেই বললাম ম্যাগনিচিউডটা কি একটা ডেড অবজেক্ট, দেখো কিচ্ছু এগোতে পারবে না, এ কারণে এটাকে অ্যালাইভ করো। তাহলে এখান থেকে শুরু করো। এটা মানে কি? এটা মানে হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে?
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ধরা যাক ওই নোটেশন অনুযায়ী তো এটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কোয়ার, আর এই ভাবছো যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দিই। আরে বাবা, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা যখন লাগাও তখন এ আর বি এটা কি হতে পারে, রিয়েল নাম্বারস হতে পারে। তো রিয়েল নাম্বারসের ক্ষেত্রে ফর্মুলা ট্রু, তাই বলে এক্ষেত্রে ট্রু হবে এরকম কোনো কথা বলেছে? সুতরাং যখন তখন ফর্মুলা যার ঘাড়ে চাপিয়ে দেবে, যা সেটা করবে না। তাই নেবে। এবার এখানে চলে এসো, আর একটু আগেই বললাম যে ডট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, তাহলে এর মানে কি এটার সঙ্গে এটা ডট, এটার সঙ্গে এটা ডট, এটার সঙ্গে এটা ডট, এটার সঙ্গে এটা ডট। তাহলে আমরা এবার এটাকে মুছে দিই। তাহলে এটা কত হবে বলো, এ ভেক্টর ডট এ ভেক্টর। এটা প্রথমে করছি বলে তোমাদের আমি অনেক স্টেপ লিখছি, কিন্তু অত স্টেপ লেখার কিচ্ছু নেই। এটা এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা হলো বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, কিন্তু এইটা কত হলো, এটা হলো মোড এ ভেক্টরের স্কোয়ার্ড। আচ্ছা, এইবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস কমিউটেটিভ হয়। মানে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়। দিস ইজ ট্রু ফর এনি টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তবে ডেফিনিশনে যাও, এ ভেক্টর ডট বি ভেক্টরের ডেফিনিশন আর বি ভেক্টর ডট এ ভেক্টর দুটো ডেফিনিশন দেখো, দেখো দুটি তো সেম বেরোচ্ছে। এ কারণে ডট প্রোডাক্ট কমিউটেটিভ হয়, এটা মনে রাখবে। কিন্তু প্রথমেই তুমি লিখবে না, লিখতে পারো এমসিকিউ ফেমসিকিউতে লিখতেই পারো, কিন্তু এটা মনে রাখবে যে এই ভিত্তির উপর দাঁড়িয়ে তুমি লিখছো। মানে টু এ বি করে লিখবে তা নয়। তাহলে এটা কত হয়ে যাবে, টু এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এটাকে আবার কি লেখা যাবে, মোড বি ভেক্টরের স্কোয়ার্ড। তাহলে এইটা কত হয়ে গেল, মোড এ ভেক্টরের স্কোয়ার, এটাকে এখন লিখি, আর এটা হলো টু মোড এ ভেক্টর মোড বি ভেক্টর কস থিটা। মনে রাখবে থিটাটা তুমি স্মলেস্ট অ্যাঙ্গেলও নিতে পারো, লার্জেস্ট অ্যাঙ্গেলও নিতে পারো, কিছু যায় আসে না। তোমার হাতে যদি পুরো কন্ট্রোলটা থাকে তো ইউ অলওয়েজ টেক স্মলেস্ট অ্যাঙ্গেল। তো এই হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল, দেয়ারফর এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা আমাদের দরকার ছিল, এটা হলো এর রুট। মানে মোড এ ভেক্টর স্কোয়ার্ড প্লাস মোড বি ভেক্টর স্কোয়ার্ড প্লাস টু মোড এ ভেক্টর মোড বি ভেক্টর কস থিটা। বুঝতে পেরেছো? এইটাই হলো সেই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। আই ক্যাপ তার স্কোয়ার্ড কত হবে, দেখো আই ক্যাপ স্কোয়ার মানেই হলো মোড আই ক্যাপের স্কোয়ার্ড, একটু আগে দেখেছি। কিন্তু মোড আই ক্যাপটা তো হচ্ছে ওয়ান, ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান, মানে আই ক্যাপ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, বা আই ক্যাপ ডট আই ক্যাপ হচ্ছে ওয়ান। কারণ এটা মানে কি, আই ক্যাপ ডট আই ক্যাপ। তাহলে একই রকমভাবে যে ক্যাপ স্কোয়ার কে ক্যাপের স্কোয়ার সব ওয়ান হবে। আচ্ছা, এবার বলো দেখি আই ক্যাপ ডট জে ক্যাপ কত হবে। যদি ডট প্রোডাক্টের ডেফিনিশন লাগাও তাহলে মড আই ক্যাপ মড জে ক্যাপ ইন্টু কস অফ, এদের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল নিলে চলে, কিন্তু আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই টু, আর কস পাই বাই টু কত, জিরো। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ হলো জিরো। তাহলে এখান থেকে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যে কোনো দুটো ভেক্টর
যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। আই ক্যাপ ডট জে ক্যাপটা হচ্ছে 0, তাহলে একই কারণে জে ক্যাপ ডট কে ক্যাপ এটাও 0, আবার এটা ইকুয়াল টু কে ক্যাপ ডট আই ক্যাপ, মানে কে ক্যাপ ডট আই ক্যাপটাও 0, জে ক্যাপ ডট কে ক্যাপটাও 0, আই ক্যাপ ডট জে ক্যাপটাও 0, এটা মনে রাখবে। এবার ধরো আলফা ভেক্টর হচ্ছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আমরা চাই মড আলফা ভেক্টরটা কত। তোমরা হয়তো অনেকেই জানো এর আনসারটা, কিন্তু কি করে হয় হয়তো অনেকেই জানো না। এমনি কত জানো? রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার্ড। ঠিক ওটাই আমরা এখন প্রুফ করে ফেলছি, তারপরে মনে তোমাকে রাখতে হবেই। তাহলে মড আলফা ভেক্টর বার করতে হবে, কিন্তু একটু আগেই বললাম মড আলফা ভেক্টর হচ্ছে একটা ডেড অবজেক্ট, মৃত বস্তু, ওটাকে জীবন্ত করতে হবে। ইউ হ্যাভ টু মেক ইট অ্যালাইভ। কী করে অ্যালাইভ করা যায়? মড আলফা ভেক্টরের স্কোয়ার দিয়ে শুরু করলেই এটা অ্যালাইভ হয়ে যায়, কারণ এটা মানেই হলো আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর। কিন্তু এইটা মানে কি? এইটা মানে হলো a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তো হোল্ড করে, তাহলে এটার সঙ্গে এটা ডট। তো দেখো এটার সঙ্গে এদিকে স্ক্যালারটা তো হচ্ছে a1 স্কোয়ার। আচ্ছা, এখানেও একটা কথা বলে রাখি, কথাটা হলো যে ধরো ল্যামডা আলফা ভেক্টর ডট মিউ বিটা ভেক্টর করছো এইরকম, তাহলে তুমি স্ক্যালারগুলোকে সবসময় বাইরে বার করে ফেলতে পারবে। তো ল্যামডা মিউ এই স্ক্যালার, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। বুঝতে পেরেছ? তাহলে দেখো এটা মানে তো এটা এরকমই হলো, তো এইটা ডট এইটা, তো স্ক্যালারগুলোকে বাইরে বার করো, তাহলে a1 স্কোয়ার্ড হলো। তারপরে কি আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ কত হয়? 1। তাহলে এই দুটো গুণ ডট করলে হচ্ছে a1 স্কোয়ার্ড। কিন্তু এটার সঙ্গে এটা ডট করলে কত হবে? তো স্ক্যালারটা তো a1 a2 বাইরে বেরোলো, কিন্তু তারপরে তো আই ক্যাপ ডট জে, তাহলে এটার সঙ্গে এটা ডট করলে কত হচ্ছে? 0। এটার সঙ্গে এটা ডট করলে কত হবে? 0। তাহলে যে টার্মসগুলো 0 ছাড়া কিছু কন্ট্রিবিউট করছে সেগুলো কোথা থেকে আসবে? যেমন এখান থেকে একটা আসলো, এখান থেকে আসবে। তাহলে a2 স্কোয়ার জে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে 1, মানে সোজা কথা a2 স্কোয়ার। তেমনি এখান থেকে আসছে a3 স্কোয়ার্ড। তাহলে মড আলফা ভেক্টরটা হলো এত, সরি মড আলফা ভেক্টর স্কোয়ার্ডটা হলো এত। তাহলে মড আলফা ভেক্টর কত হলো? রুট ওভার অফ এইটা। তাহলে দাস মড আলফা ভেক্টর হলো রুট ওভার a1 স্কোয়ার্ড প্লাস a2 স্কোয়ার্ড প্লাস a3 স্কোয়ার্ড, এবং এটা মনে রাখবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের টার্মসে যদি আলফা ভেক্টরকে দেওয়া থাকে তাহলে মড আলফা ভেক্টর হয় এত। এবার আরেকটা ব্যাপার, ধরো আলফা ভেক্টরটা একটা ভেক্টর, কিন্তু এটা জিরো ভেক্টর নয়, আর বিটা ভেক্টর হলো আরেকটা ভেক্টর, সেটাও জিরো ভেক্টর নয়। কেন জিরো ভেক্টর নিচ্ছি না, মানে ওয়াই উই আর টেকিং নন নাল ভেক্টরস, এটা একটু পরে প্রসিড করাতে দেখো। প্রথমে আপাতত ভুলে যেতে পারো যে নন নাল নিয়েছি কি নিয়ে নি, ঠিক আছে? একটু এগোনো যাক। আর ধরলাম লেট আলফা ভেক্টরটা হলো a1 i ক্যাপ
প্লাস a2 j cap প্লাস a3 k cap, আর বিটা ভেক্টরটা হলো b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap। এবার দেখো আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, এটা কত হয়? মড আলফা ভেক্টর মড বিটা ভেক্টর cos theta, where theta is, ঠিক আছে, is the smallest or largest angle, না শুধু smallest নেই, but theta is the smallest angle between alpha vector and beta vector। ঠিক আছে, আমি তো নিতেই পারি, আমাদের হাতে আছে, তো আমি থিটাকে নিলাম স্মলেস্ট অ্যাঙ্গেল। তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু এটা হলো। এবার আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, আলফা ভেক্টর মানে এটা, তাহলে এটার সঙ্গে এটা ডট করি, তাহলে এদিক থেকে এটাকে যদি ডট করি মানে কি এটা ডট এইটা, আচ্ছা এটা স্টেপ লিখে দিই যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। তাহলে এই জায়গাটাকে মুছে দিচ্ছে, তাহলে এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap ডট b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap। এটা হচ্ছে এটা, আর এটা ইকুয়াল টু মড আলফা ভেক্টর কত হবে? একটু আগে আমরা দেখলাম, এটা মানে কি রুট ওভার a1 স্কোয়ার্ড প্লাস a2 স্কোয়ার্ড প্লাস a3 স্কোয়ার্ড, আর মড বিটা ভেক্টর একই কারণে কি হয় বলো, রুট ওভার b1 স্কোয়ার্ড প্লাস b2 স্কোয়ার্ড প্লাস b3 স্কোয়ার্ড, তার সঙ্গে cos থিটা গুণ হবে ইন্টু cos থিটা, যেখানে মনে রাখবে থিটা আমরা স্মলেস্ট অ্যাঙ্গেল নিয়েছি। এবার এটার সঙ্গে এটা ডট, তো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কোথা থেকে আসবে? এখান থেকে এটার সঙ্গে আসবে, এখান থেকে এগুলো সব বাকি জিরো হয়ে যাবে। তো এটা মানে কি a1 b1, তারপরে কি i ক্যাপ ডট i ক্যাপ মানে তো 1, তাহলে এদিক থেকে যেটা পেলাম a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু এ পারে যা আছে সেটাকে আবার জাস্ট রিপিট করে দিলাম। ঠিক আছে, তাহলে cos থিটা কত হলো? তাহলে therefore cos থিটা ইকুয়াল টু হলো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 divided by root over a1 squared plus a2 squared plus a3 squared into b1 squared plus b2 squared plus b3 squared। তাহলে এখান থেকে আমরা cos থিটা এটা এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা স্মলেস্ট অ্যাঙ্গেল থিটাটা পেয়ে যাব। তো ওয়ান্স যে স্মলেস্ট অ্যাঙ্গেল পেয়ে যাব, তো লার্জেস্ট অ্যাঙ্গেল কি হবে? 2 মাইনাস দ্যাট অ্যাঙ্গেল। তাহলে দিস গিভস দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল থিটা। তাহলে দিস gives the smallest angle theta, and so also the largest angle theta, largest angle between alpha vector and beta vector। বুঝতে পেরেছো? এইবার বলো দেখি, যে প্রশ্ন করেছিলাম যে আলফা ভেক্টর আর বিটা ভেক্টর দুটোকেই আমরা নন নাল ভেক্টরস নিয়েছিলাম,
সেটার কি কোনো প্রয়োজন ছিল? দেখো, যদি আলফা ভেক্টরকে নাল ভেক্টর নিতে, তাহলে তো ওর ম্যাগনিটিউড 0, তাহলে এটা তাহলে 0 হয়ে যায়। বা তলায় 0 কি কখনো নামা যায়? নামা যায় না। এ কারণে আলফা ভেক্টরকে নন নাল নিতে হবেই। সিমিলারলি বিটা ভেক্টরকে যদি নাল ভেক্টর নিতাম, তাহলে এটা 0 হয়ে যায়, সেটাও নেওয়া যায় না। এ কারণে আলফা ভেক্টর বিটা ভেক্টরের মধ্যে কোনো ভেক্টরকেই নাল ভেক্টর নেওয়া যেতে পারে না। এ কারণে আমরা আলফা ভেক্টর বিটা ভেক্টর দুটোকেই নন নাল ভেক্টরস নিয়েছিলাম। তাহলে এই সম্পর্কটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক, মনে রাখবে। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি করতেও আমাদের খুব কাজে লাগবে। 3D জিওমেট্রি যখন আমরা করব, তখনও আমাদের এটা খুব কাজে লাগবে। বুঝতে পেরেছ? এবার দেখো, যদি থিটাটা π/2 হয়, তাহলে কিন্তু এটা cos π/2 মানে 0, মানে এই জিনিসটা কি হচ্ছে? 0। তাহলে এখান থেকে বলতে পারি যে টু নন নাল ভেক্টরস, বিকজ নন নাল নিচ্ছি, টু নন নাল ভেক্টরস আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর, এটা পারপেন্ডিকুলার হবে যদি এটা 0 হয়। ইফ আলফা ভেক্টর যদি 0 ভেক্টর না হয় অ্যান্ড বিটা ভেক্টরও যদি 0 ভেক্টর না হয়, অ্যান্ড আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর যদি 0 হয়, তাহলে দেন আলফা ভেক্টর পারপেন্ডিকুলার বিটা ভেক্টর। মানে অন্য ভাষায় বললে আলফা ভেক্টর বিটা ভেক্টরের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে π/2। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং যদি আলফা ভেক্টরকে a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ করেও লেখো, আর বিটা ভেক্টরকে b1i ক্যাপ b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ করে লেখো, তাহলে আগের যা বার করলাম সেখান থেকে আমরা বলতে পারি যে ওই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে যদি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 হয়। এটাও বলতে পারো, এভাবে বলি, ইফ আলফা ভেক্টর পারপেন্ডিকুলার বিটা ভেক্টর, দেন আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু 0। এটা নিয়েও কোনো সংশয় আছে? কোনো সংশয় নেই, কারণ আলফা ভেক্টর বিটা ভেক্টর পারপেন্ডিকুলার হলেই তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে π/2, সুতরাং cos π/2 0 হয়ে যাচ্ছে। সুতরাং আলফা ভেক্টর বিটা ডট বিটা ভেক্টর মানে কি? মড আলফা ভেক্টর মড বিটা ভেক্টর ইন্টু cos π/2 মানে 0। এটা নিয়েও কোনো সন্দেহ নেই, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এবার প্রশ্নটা হলো যে শুধু তুমি জানো যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর তুমি 0 দেখতে পেয়েছো, বাস, এছাড়া আর কিছুই তুমি জানো না। তাহলে কি তুমি বলতে পারো যে আলফা ভেক্টর বিটা ভেক্টর পারপেন্ডিকুলার? না। তার কারণটা হলো এইটা 0 কখন কখন হতে পারে। তাহলে দেখো, এটা ইমপ্লাই করছে আইদার আলফা ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। দেখো, আলফা ভেক্টর 0 ভেক্টর হলেও দেখো ডট প্রোডাক্টের ডেফিনিশন এগো, তাহলে দেখো আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর 0 পেয়ে যাচ্ছে। অর বিটা ভেক্টরও 0 ভেক্টর হতে পারে। বিটা ভেক্টর যদি 0 ভেক্টর হয় তাহলেও হতে পারে। অর আলফা ভেক্টর পারপেন্ডিকুলার বিটা ভেক্টর। অর্থাৎ এটা হলেও এটা হতে পারে, এটা হলেও এটা হতে পারে, এটা হলেও এটা হতে পারে। এ কারণে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু 0 দেখলেই সঙ্গে সঙ্গে বলে দিও না যে ওরা পারপেন্ডিকুলার। তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু 0 থেকে আলফা ভেক্টর পারপেন্ডিকুলার টু বিটা ভেক্টর কখন বলতে পারো? যখন এই দুটো অপশন তুমি বন্ধ করে দিতে পারলে, আর তোমার কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশন আছে যে এই দুটো ঘটনা ঘটবে না। বুঝতে পেরেছো? আবার বলছি, দেখো, এই ঘটনাটা কখন কখন ঘটতে পারে। যদি এই ঘটনা ঘটে তাহলেও এই ঘটনা ঘটে যায়, অথবা এই ঘটনাটা যদি ঘটে তাহলেও এই ঘটনাটা ঘটে যায়,
অথবা এই ঘটনাটা যদি ঘটে তাহলেও এই ঘটনা ঘটে যায়। সুতরাং তুমি এটা বলতে পারো না যে এই ঘটনাটা একমাত্র তখনই ঘটবে যখন এটা হচ্ছে। এখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছবে না। যেহেতু এর মধ্যে একটা ট্রিকি ব্যাপার আছে, এই কারণে আবার এমসিকিউ বা এমএসকিউতে এরকম ব্যাপার চলে আসে, যেখানে যদি তুমি অসতর্ক থাকো তাহলে তুমি ভুল করে ফেলতে পারো। এবার কয়েকটা কথা বলে রাখছি, যা আলোচনা করে ফেলেছি কিন্তু মনে রাখবে, হ্যাঁ, যে consider two non-null vectors, alpha vector equal to a1 I cap plus a2 j cap plus a3 k cap, and beta vector equal to b1 I cap plus b2 j cap plus b3 k cap. তাহলে then they are parallel if and only if. Then they are parallel if and only if a1 by b1 equal to a2 by b2 equal to a3 by b3. মানেটা কি, যে যদি এই দুটো ভেক্টর প্যারালাল হয় তবে এই ঘটনাটা ঘটবে, আর যদি তুমি দেখো যে এই দুটো ভেক্টর এমন যে এই ঘটনাটা ঘটেছে, তাহলে তুমি বলে ফেলতে পারবে যে আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর হচ্ছে প্যারালাল। আর এখানে আরেকটা লিখে রাখি, they are perpendicular if and only if. They are perpendicular if and only if a1 b1 plus a2 b2 plus a3 b3 equal to 0। মানে ভাবতে পারো গুণ করে যোগ করলে 0। আর এছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে তখন ওই cos θ ইকুয়াল টু a1 b1 plus a2 b2 plus a3 b3 by root over a1 square plus a2 square plus a3 square into root over of b1 square plus b2 squared plus b3 squared, এই ফর্মুলাটা ইউজ করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল করছি, সেটা হচ্ছে প্রজেকশনস অর কম্পোনেন্টস অফ আ ভেক্টর। মানে এই একটা ভেক্টর এর কম্পোনেন্টস, এর কম্পোনেন্ট বা প্রজেকশন বার করতে চাই অ্যালং আ ভেক্টর। মানে এরকম একটা ভেক্টর তুমি নিয়েছো, তার অ্যালংয়েও এই ভেক্টরের কম্পোনেন্টটা বার করতে হবে, বা সেটা বলতে কি বোঝায়, আর এই ভেক্টরের যে পারপেন্ডিকুলার তার অ্যালংয়ে এই ভেক্টরের কম্পোনেন্ট বা প্রজেকশন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো এই কম্পোনেন্ট বা রিজলভ পার্টও বলা হয়। মানে ওই অ্যালং আ ভেক্টর সেটা হচ্ছে যা পাবো সেটা হচ্ছে এই ভেক্টরের রিজলভ পার্ট, আর এটাও হচ্ছে তার একটা রিজলভড পার্ট, রিজলভড। ঠিক আছে, যেখান থেকে রিজলিউশন এসছে। তাহলে এটাকে করি। তো ধরো এই হলো তোমার আলফা ভেক্টর, আর এই ধরো তোমার বিটা ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এর কম্পোনেন্ট অ্যালং দিস ভেক্টর কত? তো আমি আগে ফর্মুলাটা লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে, প্রুফটাও করে দিচ্ছি। না, প্রুফটা আমি করতে চাইছি না। তো এর অ্যালংয়ে করার জন্য কি করবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবে। তাহলে এই যে এইটুকুনি যে ভেক্টর, এই যে এইটুকুনি যে ভেক্টরটা আছে, তা লাল রং দিয়ে আঁকা যাক। এই যে ভেক্টরটা আছে এটাই হলো
কম্পোনেন্ট, ঠিক আছে, বা প্রজেকশন, আমি এখানে একটাই লিখছি, বা প্রজেকশন লিখে দেখি, অর প্রজেকশন, বা আরটা কি বললাম, রিজলভড পার্ট of alpha vector along beta vector। এবং এটা কত হয় দেখো, এটা হয় যেটা এই দুটো ডট প্রোডাক্ট করবে, ডিভাইডেড বাই এই যে বিটা ভেক্টর তার ম্যাগনিটিউডের স্কোয়ার, তারপরে পাশে বিটা ভেক্টর। বুঝতে পেরেছো? দেখো অ্যালং বিটা ভেক্টর তো হলো সাম স্কেলার বিটা ভেক্টর তো হবেই, তাই না? অনেক সময় এই আনসারটা স্কেলারলিও বলতে হয়, তো স্কেলারলি বলে এর পুরোটার মড। তাহলে এর পুরোটার মড মানে কি, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টরের মড কত, আলফা ভেক্টর বিটা ভেক্টর ডট মানে হচ্ছে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। আর এখানে দেখো একটা মড বিটা ভেক্টর কেটে যাবে, তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর বাই মড বিটা ভেক্টর, এটা হচ্ছে স্কেলারলি। তো আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে ইন ভেক্টর ফর্ম, এটা হচ্ছে ইন ভেক্টর ফর্ম, আর স্কেলার ফর্মে এটাকে এই কালার দিয়ে লিখি, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর বাই জাস্ট মড বিটা ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে এখানে লিখে রাখি ইন স্কেলার ফর্ম, মনে রাখবে ভালো করে। হ্যাঁ, প্রুফটা তোমরা যদি চাও খুব সহজেই বার করতে পারবে, কারণ কি তোমার শুধু এইটুকের ভ্যালু চাই, এইটুকের যদি ভ্যালু লিখে ফেলতে পারো সেটার সঙ্গে গুণ করতে হবে কত, বিটা ভেক্টর বাই মড বিটা ভেক্টর, কারণ বিটা ভেক্টর বাই মড বিটা ভেক্টর হচ্ছে এই অ্যালং ইউনিট ভেক্টর, তার সঙ্গে এই স্কেলারটা গুণ করে ফেললেই তো হয়ে যাবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে যে এইটার ভ্যালু কত, তো দেখবে বার করে ফেলতে পারবে, কোনো বই ফই দেখার দরকার নেই, নিজে করে ফেলতে পারবে। কিন্তু করে ফেললেও এটা কিন্তু মনে রেখো। কিন্তু আরেকটা জানতে চাইছিল, সেটা হচ্ছে এর পারপেন্ডিকুলার অ্যালংয়ে, তাহলে এর পারপেন্ডিকুলারটাকে আঁকি। তা আরেকটা যেটা জানতে চাইছে এটা হচ্ছে এই অ্যালংয়ে, কিন্তু মুশকিলটা তো হচ্ছে এই অ্যালংয়ে তো আমি ভেক্টরটাই জানি না, তা কী করে বার করবো? তাহলে এইটা নিয়ম অনুযায়ী মানে কি হবে, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, মানে কি এইটুক ভেক্টরটা, তাই না? এর মানে কি এই ভেক্টরটা, কিন্তু এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে তো কোনো তফাৎ নেই, কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। তাহলে বলতে পারবে এই ভেক্টরটা কত, আরে এই ভেক্টরটা তো পেয়ে গেছি, এই ভেক্টরটা কত, এত। তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু আলফা ভেক্টর, এটাই তো অ্যাডিশন রুল, এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। তাহলে এই ভেক্টর ইকুয়াল টু কত হয়ে গেল, এই ভেক্টর মাইনাস এই অ্যালংয়ে ভেক্টর। তাহলে এই অ্যালংয়ে যে কম্পোনেন্ট আমি লিখছি না, তো এটা কত হয়ে যায় বলো, আলফা ভেক্টর মাইনাস এই ভেক্টরটা। বুঝতে পেরেছ? এই হলো কম্পোনেন্ট বা প্রজেকশন বা রিজলভ পার্ট। এই একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরো আলফা ভেক্টরটা হলো a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ, তাহলে আলফা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং i ক্যাপ বা অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস কত, a1, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কত, a2। এই কারণে দেখো আগে যে যা বললাম সেটা হিসেবটা করো, দেখবে তাই পাবে। আর যদি
থ্রি ডাইমেনশনে যদি আলফা ভেক্টর হতো a1ik প্লাস a2jk প্লাস a3k ক্যাপ, তাহলে আলফা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস হচ্ছে a1। মনে রাখবে a1 নেগেটিভ হতে পারে, কম্পোনেন্ট নেগেটিভ হবে না তার কোনো মানে নেই। তাহলে আলফা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস হবে a1, আলফা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস হবে a2, আর আলফা ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস হবে a3। বুঝতে পেরেছো?